আপনার যদি এই সমস্যাটা হয়, প্লে স্টোর থেকে আপনি কোনো অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না, তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এবং প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ আপনি কিভাবে ডাউনলোড করবেন মানে ইনস্টল করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটা দেখেন, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে কয়টা কারণে মোবাইলে অ্যাপ ইনস্টল হয় না, প্রতিটা কারণে আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা দেখার পরে আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন আপনার মোবাইল। প্রথমে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন, মানে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন। এখানে চেক করে নেবেন যে আপনার ফোন মেমোরি কত জিবি ফাঁকা আছে। আপনার ফোন মেমোরি কমপক্ষে 500 MB থেকে 1 GB পর্যন্ত ফাঁকা থাকতে হবে। আপনার ফোন মেমোরিতে যদি 500 MBর কম ফাঁকা থাকে তাহলে আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন না, মানে আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল হবে না। তাই কমপক্ষে 500 থেকে 1 GBর মতো আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফাঁকা থাকতে হবে। এখন দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে এখানে যে কোনো একটা ছবি দেখতে পারবেন অথবা যে কোনো একটা অক্ষর দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে সেটিংস, এখানে একটা ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে নিচের দিকে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে একটি ক্লিক করবেন। এখানে আসার পরে যদি আপনি দেখেন ওভার ওয়াইফাই অনলি, এই সবুজ বৃত্তটা মানে নীল বৃত্তটা যদি ওভার ওয়াইফাই অনলি এইখানে দেওয়া থাকে, তাহলে আপনি যখন আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা থাকবে তখন শুধু আপনার অ্যাপ ইনস্টল হবে। আপনি যদি এমবি বা ডাটা কিনে অ্যাপ ইনস্টল করতে চান তাহলে আপনার ফোনে অ্যাপ ইনস্টল হবে না। তাই আপনি কি করবেন, ওভার এনি নেটওয়ার্ক এই নীল বৃত্তটা এখানে দিয়ে দিবেন। এখন আপনি ওয়াইফাই দিয়েও অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং এমবি বা ডাটা কিনেও অ্যাপ ইনস্টল করতে পারবেন। এখানে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। 3 নাম্বার সেটিংসটা করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন। এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে কোন ফাংশনের মধ্যে সেই অ্যাপগুলো ইনস্টল করা আছে। এখান থেকে একটু নিচের দিকে যাই, যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় অন্যরকম লেখা থাকতে পারে, এরকম লেখা থাকতে পারে অ্যাপস, ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার, অ্যাপ লিস্ট, অ্যাপ্লিকেশন লিস্ট অথবা অ্যাপ্লিকেশন। আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে, সেখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে 2টা অ্যাপের কাজ করতে হবে। যেমন এখান থেকে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এখানে আপনি খুঁজে বের করবেন গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। যেমন গুগল প্লে সার্ভিস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ অথবা স্টোরেজ লেখা, এই যে স্টোরেজ লেখা, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন এবং ম্যানেজ স্টোরেজ, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ক্লিয়ার অল ডাটা, এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিয়ার অল ডাটা, তাহলেই এই কাজটা শেষ। তারপরে একবার ব্যাকে আসি এবং আরেকবার ব্যাকে আসি, আরেকবার ব্যাকে আসার পরে আরেকবার ব্যাকে আসি। তারপরে এখান থেকে গুগল প্লে স্টোর, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর স্টোরেজ, এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। তাহলেই দেখবেন এই 2টা অ্যাপের কাজ কমপ্লিট। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে আপনি গুগল প্লে স্টোর এবং গুগল প্লে সার্ভিস এই 2টা অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা যদি করেন তাহলে কিন্তু প্লে স্টোর অ্যাকাউন্টটা আপনার ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে আপনার ফোনে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হবে। অনেক সময় দেখা যায় গুগলের সার্ভারের কারণে, গুগলের সার্ভারে অথবা প্লে স্টোরের ত্রুটি থাকার কারণে আপনার ফোনে অ্যাপ ইনস্টল হয় না। এই 2টা অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিলে আপনার ফোনে অ্যাপ ইনস্টল হবে। এখন এখান থেকে একবারে ব্যাকে আসি, আরেকটা কারণেও ফোনে অ্যাপ ইনস্টল হয় না। ফোনের তারিখ ও সময় যদি বর্তমান সময়ের সাথে না মেলে তবে গুগল সার্ভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। মানে আপনার বর্তমানে এখন যে টাইম আছে আপনার ফোনের টাইম যদি ঠিক না থাকে তাহলে গুগল সার্ভারে কাজ করে না। তখনও আপনি যদি প্লে স্টোর থেকে অথবা যে কোনো জায়গা থেকে অ্যাপ ইনস্টল করতে চান অ্যাপ ইনস্টল করবে না। তাই আপনি চেক করে নেবেন বর্তমান সময়ের সাথে আপনার মোবাইলের সময়টা ঠিক আছে কিনা। আপনি এই 3টা সেটিংস করলেন, এই 3টা সেটিংস করার পরেও যদি দেখেন আপনার ফোনে অ্যাপ ইনস্টল হচ্ছে না, তখন আপনি ফোনটা একবার বন্ধ করবেন। বন্ধ করার পরে চালু করবেন। কারণ হলো যে সেটিংসগুলো যে আপনি করলেন এই সেটিংসগুলো হয়তো ঠিকঠাক মতো নাও হতে পারে। তাই আপনি যদি ফোনটা বন্ধ করে আবার চালু করেন ফোনের যে ত্রুটিগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, আপনার ফোনের সেটিংসগুলো কার্যকরী হয়ে যাবে। মূলত এই 3টা কারণেই ফোনে অ্যাপ ইনস্টল হয় না। এই 3টা সেটিং যদি আপনি ঠিকঠাক মতো এই ভিডিওটা দেখার পরে করতে পারেন অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার ফোনে আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।